চামুণ্ডে জয় জয় স্তম্ভে স্তম্ভে মহায় মহেশ্বর বস্তত্তান নমঃ। তো দূর থেকে বা কাছ থেকে যে কোনো নারীর দেহ বশীকরণ করার জন্য বা কোনো পুরুষকে নিজের নিয়ন্ত্রণে নিজের দেহের প্রতি পাগল বানানোর জন্য কিভাবে আপনারা দেহ বশীকরণ বিদ্যাটার কাজ করবেন আমি এখন বলে দিতেছি। তো সে আপনার স্বামী আপনার কাছে আসতে চান, আপনার দেহকে তার ভালো লাগে না, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে। কিভাবে আপনার দেহের প্রতি তাকে আকর্ষিত করবেন, এবং আপনি একজন পুরুষ, আপনি একজন নারীকে ভোগ করতে চান, তো কিভাবে আপনি সেই নারীকে আপনার কাছে আনবেন বা আপনার ভালোবাসার টানে ফাঁসাবেন। তো এই বিদ্যাটার মাধ্যমে আপনারা এই কাজগুলাকে করতে পারবেন। তো এটা বিশেষ করে একটা ইহুদি বিদ্যা, ইহুদি নাপাকি বিদ্যা। তো এটা আপনার নাপাকির মাধ্যমে মূলত কাজটাকে করতে হয়, নাপাক অবস্থা থাকা অবস্থায়। তো এটা আপনার ডাইরেক্ট সরাসরি ভাবে দেহটা এমন ভাবে ওই ব্যক্তির জন্য উতাল পাতাল হয়ে যাবে যে তার দেহ ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি তার দেহের চাহিদা মেটাতে পারবে না। এটা এমনই একটা বিদ্যা। তো এই বিদ্যাটা অতি সহজে দূর থেকে এবং কাছ থেকে কিভাবে কাজ করবেন, দুইটা নিয়মে আমি বলে দেব, দূর থেকে কাছ থেকে কিভাবে করবেন। তো ধৈর্য না হয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও টানা যাবে না, টানলে বুঝতে পারবেন না। প্রথমত আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন। তো দেখেন স্ক্রিনের ভিতরে আমি একটা নকশা দিয়েছি। তো এখানে নাম পিতা নাম মাতা লিখে দিচ্ছি, অবশ্যই মেয়ের ক্ষেত্রে নাম মাতা, ছেলের ক্ষেত্রে নাম পিতা, এবং এইখানে নিচে যে নকশাটা এই নকশাটাকে অঙ্কন করতে হবে। তো কাজটাকে করতে হবে হাটের বার, অর্থাৎ শনিবার অথবা মঙ্গলবার করলে সব থেকে ভালো কিতাবের নিয়ম অনুযায়ী। শনিবার অথবা মঙ্গলবার আপনারা প্রথমত একটা ছোট্ট একটা হাঁড়ি কিনে আনবেন, মাটির পাতিল, ছোট্ট একটা খেলনা পাতিল গুলা কিনে আনবেন। আনার পরে আপনারা বাজার থেকে কাম সিঁদুর কিনে আনবেন এবং সাদা কাগজ নেবেন, ডালিমের ডাল অথবা আপনারা কলম, সাধারণভাবে যে কোনো কিছু দিয়ে কলম বানিয়ে নিতে পারেন, তবে ডালিমের ডাল হলে সব থেকে ভালো। আপনারা কি করবেন, প্রথমত আসনটা করা অবস্থায় কিন্তু আপনাকে নাপাক থাকতে হবে, অর্থাৎ আপনার যদি মাসিক অবস্থায় থাকে বা আপনি যদি ছেলে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই সহবাস পর, অর্থাৎ আপনি নিজে আপনার ভিতর থেকে বীর্য বের করে নেবেন। তো বীর্য বের করে নিয়ে ওই বীর্যটাকে একটু আলাদা জায়গায় রাখবেন। আর আপনি নারী হয়ে থাকেন, আপনার ভিতর থেকে বীর্য বের করে নেবেন, নিয়ে আলাদা জায়গায় রাখবেন। রাখার পরে বাজার থেকে যে কাম সিঁদুর আপনি কিনে আনছিলেন ওইটার সাথে মিক্স করবেন, মিশ্রিত করবেন। মিশ্রিত করে স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এটা একটা কাগজের মধ্যে অঙ্কন করবেন, কলম দিয়ে হোক বা ডালিমের ডাল দিয়ে হোক, এটাকে সুন্দর করে কলম বানায় সুন্দর করে এটাকে অঙ্কন করবেন, এবং যেখানে নাম পিতা ওইখানে ছেলের নাম, ছেলের বাবার নাম, যেখানে নাম মাতা ওইখানে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, এটা লিখবেন। তো এটা যদি করতেও না পারেন, এটা ছাড়াও আমাদের কাছে আরো বিশেষ ধরনের চালানের মাধ্যমে বিদ্যা আছে। আপনারা যদি এটা না করতে পারেন, আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন, আমরা চালানের মাধ্যমে এইগুলা কাজ আমরা করে দিই। তো যাই হোক, তবে বিশ্বাস নিয়ে ফোন দেবে, বিশ্বাস ছাড়া আমাদেরকে কেউ ফোন দেন না, কারণ আমাদের স্ক্রিনে যে বিদ্যাগুলো দেখে, আমাদের কাজ বাজগুলো দেখেন, আগে কাজের ধরন দেখবেন। ইউটিউব জগতের মধ্যে আমাদের মতো কাজ আর এই দেখাইতে পারবে না, সোজা বাংলা কথা। তো যাই হোক, তো এখানে এটা অঙ্কন করার পর আপনারা কি করবেন, অঙ্কন করার পরে নাম টাম লেখার পরে সুন্দর করে এটাকে আপনারা পুরাবেন, পুড়িয়ে এটাকে ছাই বানাবেন। অবশ্যই মোমবাতির আলোয় নাপাক অবস্থায় ওই সময় এটাকে আপনাকে পুরাইতে হবে, পুরায় ছাই বানাবেন। ছাই বানায়, ছাইটাকে আপনার মূলত আমরা দুইটা ভাগ করি আপনাদের বোঝানোর স্বার্থে। তো ধরেন একটা ভাগ আমি দূর থেকে কোনো নারীকে আমি বশ করব, তো দূরে থাকে নারীটা, সেক্ষেত্রে তাকে আমি কিভাবে বশ করব, সেক্ষেত্রে আপনারা ওই ছাইটাকে কি করবেন, এক টুকরা সাদা কাপড় অথবা লাল কাপড়ের মধ্যে সুন্দর করে মুড়িয়ে নেবেন, পেঁচিয়ে নেবেন বা বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে ওইটা তো ওই কাপড়ের মধ্যে থাকবে, ওই যে আপনি বাজার থেকে যে ঠুলি বা ছোট একটা পাতিল কিনে আনছিলেন মাটির শনিবারের দিন, ওই পাতিলের মধ্যে এটাকে ভরে আপনারা ওর মধ্যে আরো কিছু সিঁদুর দিবেন। সিঁদুর দিয়ে লাল কাপড় দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে ওইটাকে কি করবেন, পুরাতন একটা কবরের মধ্যে আপনারা পুঁতে দিয়ে আসবেন। তো এইটার ক্ষেত্রে দেখবেন 24 ঘন্টার মধ্যে ওই নারীর দেহে তার উতাল পাতাল শুরু হয়ে যাবে, বা পুরুষের দেহ উতাল পাতাল শুরু হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, ভক্ত হয়ে যাবে। আর যদি আপনি কাছ থেকে মাত্র, এটা আপনার 3 দিনও সময় লাগবে না বা 24 ঘন্টাও সময় লাগবে না, এটা আপনার মাত্র 1 ঘন্টা সময় লাগবে। তো এইটার ক্ষেত্রে আপনি কি করবেন, এটার ক্ষেত্রে দুইটা নিয়ম আছে। এক, আপনার কাজল বানাইতে পারেন, ওই কালিগুলা দ্বারা, কয়লাগুলা বা ছাইগুলা দ্বারা আপনার কাজল বানায় চোখে পরিধান করবেন। দ্বিতীয়ত, সামান্য পরিমাণে আপনারা ওই সকল ধুলো বা ছাই আপনার হাতের মধ্যে মিক্স করে নেবেন। কাজল বানায় যদি ব্যক্তির দিকে তাকান, ওই ব্যক্তি পাগল হয়ে যাবে, তার দেহ উতাল পাতাল শুরু হয়ে যাবে। আর যদি হাতে লাগে তার সাথে হ্যান্ডশেক করতে পারেন, তাহলে তার কথাই নেই। এবং তৃতীয় আরেকটা নিয়ম দেওয়া আছে কিতাবের মধ্যেই, যে নিয়মটা হচ্ছে এটা পানির সাথে মিক্স করে ওই ব্যক্তিটাকে খাওয়ানো। যদি খাওয়াইতে পারেন আর কোনো কথা নেই, সারা জীবনের জন্য দাসী হয়ে থাকবো, যা করবেন তাই হয়ে একবারে নর্তকীর মতো হয়ে থাকবে, 100% গ্যারান্টি।